সরকারকে না জানিয়ে নিয়োগের অভিযোগ, চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগে জোর তৎপরতা, কিন্তু কৃষক বাজারগুলির হাল ফেরাতে তৎপরতা কোথায়? কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার জেলাতেই বেহাল কৃষক বাজার। চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগে জোর তৎপরতা। ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি, ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি। এর মধ্যে ডিসেম্বরের বিজ্ঞপ্তি বাতিল হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তরের অনুমতি না নিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাই বাতিল। অনেকেরই প্রশ্ন, কৃষি বিপণন দপ্তরের ইঞ্জিনিয়ার নিয়োগে এত তৎপরতা, কিন্তু কৃষক বাজারগুলির হাল ফেরাতে তৎপরতা কোথায়? এর আগে যে বিডিও ছিলেন তিনিও যেমন কোনো পদক্ষেপ নেননি, বর্তমানে যে নতুন বিডিও এসেছেন তিনিও পদক্ষেপ নেননি। কেন কৃষক বাজারটা খোলা হলো না? কেন এখনো পর্যন্ত চাষিরা সবজি বিক্রি করতে পারবে না বা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে না? কৃষক বাজারে মদের বোতল পাওয়া যাবে, কিন্তু কোনো চাষির উৎপাদিত ফসলের খোসা পাওয়া যাবে না। হুগলির পরশুরা, এখানে কৃষক বাজার তৈরি হয় 2016 সালে। আজও চালু হয়নি। 16টি স্টলে তালা। ঝাঁ চকচকে বিল্ডিং এর দেওয়ালে এখন শ্যাওলা আর আগাছা, যেখানে সেখানে পড়ে মদের বোতল। এই হুগলি থেকেই মন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী, তার নিজের জেলাতেই তার দপ্তরের অধীনে থাকা কৃষক বাজার বেহাল। কৃষক বাজারটা করেছিল এখানে কৃষকদের ভালোর জন্য, সেটা এখন নেতাদের ভালো হয়ে গেছে। আমাদেরই এই জেলার মন্ত্রী বেচারাম মান্না, তেনারি আন্ডারে এগুলো ওনাদের মিটিং করার জন্য, ওনাদের সভা করার জন্য এগুলোকে রেখেছে। কৃষকদের জন্য কিছু ভাবেনি। রাস্তাঘাটে বসা করতে হচ্ছে তাদেরকে। বিল্ডিংটা অবস্থা মানে আস্তে আস্তে দেখুন না, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অবস্থা কিরকম, সব এই যে মদের আড্ডা ফাড্ডা এখানে সব সন্ধে হলে কৃষকরা কোনোদিনই এখানে আসার চান্স পায়নি। জলপাইগুড়ির ধূপগুড়িতে ঝুমুর এলাকা। 2014 সালে এখানে তৈরি হয় কৃষক বাজার। স্থানীয়দের দাবি, শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই কৃষক বাজার, গ্রামের এক প্রান্তে। তাই কেউ সেখানে যেতে চান না। শুধুমাত্র সরকার ধান কেনে, ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। কৃষক বাজারের জায়গায় সবজি কেনা বেচা হয় ধূপগুড়ি সুপার মার্কেটে। কৃষকরা ওই যে চাষিগুলো ধান নিয়ে আসে এখানে। ধান নিয়ে আসে, সবজি নিয়ে আসে না, সবজি টবজি ওগুলো আসে না। সবজি মন্ডি বিভিন্ন রকমের তো ওগুলো কিছু না, খালি শুধু ধান নিয়ে আসে এখানে। ধান নিয়ে তো শুধু ধানের কাজটাই চলে এখানে। এগুলো নোংরা করে রাখছে এখানে। তো মানে এত টাকা দিয়ে খরচা করে বানাইছিল ওগুলা, বানায় এগুলো মানে কিছু কাজকর্ম কিচ্ছু এখানে বেকার ফেলায় রাখছে। এখানে মনে করো সবজি নিয়ে এখানে আসতে সুবিধা হয়, বেশ তো অনেক পার্টি আসে, আর সেখানে গাড়ি রাখার মতো কোনো জায়গা নেই। আবার সব পার্টি এখানেই জানে যে এই জায়গাটা বেশি ভালো যাচ্ছে না, এখানে সুবিধা বেশি হয়। ঝাড়গ্রাম জেলায় 8টি কৃষক বাজার। অভিযোগ, এর মধ্যে 6টিই বেহাল। সেখানে ধান কেনা বেচা ছাড়া আর কিছুই হয় না। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি টাকায় তৈরি পরিকাঠামো। কৃষক বাজারের চারিদিকে এখন ঝোপঝাড় আর আবর্জনা। না না, সেরকম পরিষ্কার দেখতে পাই না আমরা। দুটো ময়লা পড়ে আছে দেখছি। কিষাণ বাজার বসে না এখানে? না না, বসে না। এখানে মার্কেট বসার কথা ছিল, কিন্তু বসেনি আর কি। বাজারটা তো খুব ভালো হতো আর কি, তাহলে আমাদেরও সুবিধা হতো এখানে। আমাদের এইভাবে করতে গেলে কয়জন যাবে চাষি? আমরা চাষিরা যাওয়া হয় না। ধান এলে মহাজনকে দেওয়া হচ্ছে গ্রামে। এই যে পরিকল্পনা ভাবে আমাদের চাষিদের পরিকল্পনা কেউ যেতে চাইছে না, অত দূরে কোনো কাজে লাগছে না। নিউজ 18 বাংলা।